শাহ আব্দুল করিম একজন মরমী সঙ্গীত সাধক, বাংলা বাউল জগতের অপ্রতিরোধ্য কবি। তাই তো তিনি বাউল সম্রাট, কেননা তার গানে খুঁজে পাওয়া যায় প্রকৃতি, জীবন, মানবতা আর লোকজ সংস্কৃতির সব উপাদান। তার গণমুখী গান কৃষক, শ্রমিক, জেলে, মজুর সবার হৃদয়ে ঠাঁই করে নিয়েছে অতি সহজেই। জনপ্রিয় আর তত্ত্ববহুল বাউল গানের পাশাপাশি তিনি রচনা করেছেন অসংখ্য গণসঙ্গীত, যা সব হারানো মানুষের দুঃখ জয়ের মন্ত্র হিসেবে এখনো ধারণ করেন ভক্তরা। ইচ্ছা তাই বলে বুঝি না আসল নকল, কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল। তার গানে ফুটে উঠে ভাটির মানুষের জীবনাচার, থাকে কৃষক মজুরের না বলা কথা। তবে নিজের অনবদ্য সৃষ্টিতে হয়ে উঠেছেন সারা বাংলার বাউল সম্রাট শাহ আব্দুল করিম। ওনার লেখায়, ওনার যে সাহিত্য চর্চায়, ওনার যে বাউলিয়ানায় সব মিলেমিশে একাকার হয়ে গেছে। জীবন জগৎ, প্রকৃতি, প্রেম, বাস্তবতা, আত্মচেতনা বোধ সবকিছুই উঠে এসেছে সহজভাবে। ব্যক্তি জীবনে ছিলেন নীতি ও নিষ্ঠাবান, তার ছোঁয়াও আছে লেখনীর প্রতিটি স্তবকে। ধনী গরিবের যে বৈষম্য, সেটা উনি যেভাবে প্রত্যক্ষ করেছেন উনার জীবনে, এবং সেটাকে তিনি উপলব্ধি করেছেন এবং ধারণ করেছেন, উনার লেখায় সেটাকে ফুটিয়ে তুলেছেন। নিপীড়িত মানুষকে নিয়ে তিনি খুব ভাবতেন, খুব চিন্তা করতেন, এবং সেই বঞ্চিত নিপীড়িত মানুষ বা যারা শোষিত, বিশেষ করে শোষক দ্বারা শোষিত, সেই ব্রিটিশের আমল থেকে, সেই পাকিস্তানি আমল থেকে যে শোষকের বিরুদ্ধে তার সংগ্রাম ছিল তীব্রতর। আবার বাউল গবেষকরা বলছেন শাহ আব্দুল করিম দরিদ্র মানুষের আদর্শের প্রতীক। এই অঞ্চলের মানুষ, এখানকার প্রকৃতি এবং জনসমাজ তার গানে মুখ্য হয়ে উঠেছে। সুতরাং ঘুরে ফিরি তার গানে এসেছে এই প্রকৃতির কথা, এই মানুষের কথা, এই হাওড় অঞ্চলের সমগ্র জীবন সত্তার কথা। শাহ আব্দুল করিম বুদ্ধিবৃত্তিক জীবন সাধনার প্রতিচ্ছবি, যিনি ছন্দে ছন্দে বলে গেছেন অনেকের না বলা কথা। তিনি বেঁচে থাকবেন তার গানের মাঝেই। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।